আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটা একটু ডিফারেন্ট। আমি আমার একটা রুমকে এই একটা স্টাডি রুম হিসেবে কনভার্ট করলাম। বেসিক্যালি এই রুমটা আমার মেড সার্ভেন্ট এর থাকার জন্য তৈরি করা। ইট ইজ ডিজাইন, বাট যেহেতু আমার বাসায় পার্মানেন্ট মেড সার্ভেন্ট নাই, এই জন্য আমি এই রুমটাকে আমার স্টাডি রুম বা আমার এক্সক্লুসিভলি মাই রুম হিসেবে রেডি রেখেছি। তো এই রুমে আমার কী কী জিনিস থাকে সেগুলো শেয়ার করব। তো এগুলো হচ্ছে আমার কিছু বই, স্টাডি ম্যাটেরিয়ালস, নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয়ার ডিটারেন্স, নিউক্লিয়ার পলিসি অফ ইন্ডিয়া, the nuclear weapons in Israel, nuclear non-proliferation in India, nuclear endgame, nuclear weapons proliferations in Indian subcontinent, nuclear biological and chemical warfare, nuclear weapons, a changing facade of war, nuclear biological and chemical warfare, nuclear weapons and their effect, nuclear India. এইগুলো আমার পড়াশোনার বই। এর বাইরে এই বইগুলো আছে। আর এটা আমার হাতের একটা সংকলিত একটা বই। এটাতে বিভিন্ন মেডিসিনের ব্যবহার এবং কাজ নিয়ে, ফ্রেঞ্চ ভাষার উপরে বই। তারপরে আছে এখানে গবাদি পশু, হাঁস মুরগি ও মৎস্য খাদ্য এবং রোগ চিকিৎসা উদ্ভিদ ম্যানুয়াল। এগুলো আমার খুব পছন্দের একটা বই। কোন গাছের কী ধরনের ভিটামিন আছে এবং এই ব্যাপারে কিছু বর্ণনা দেওয়া আছে। এগুলো আমার পছন্দের তালিকার কিছু বই। এটা আমার পছন্দের একটা বই, দেশি মুরগি পালন নির্দেশিকা। আরও কিছু বই আছে, এগুলো পরে দেখাবো। এই তো এখানে একটা বই বেরিয়েছিল, কোরআন সুন্নাহ ও বিজ্ঞানের আলোকে কুরবানি ও পশু জবেহের পদ্ধতি। এটা এই সময়কার জন্য বেশ ইম্পর্ট্যান্ট। তারপর এটা কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কিছু বই দিয়েছে, ওগুলো শেয়ার করব। তো এগুলো থাকে। আর আমি বিভিন্ন সময় আমার আগের ভিডিওতে দেখেছেন আমার একটু ডিউ টু সাম মেডিকেল প্রবলেম আমার প্রচুর সোয়েটিং হয়। এই জন্য আমার একটা ভাঙা একটা পোর্টেবল এসি আছে। এটা প্রায় 8 বছরের পুরনো, কুয়েত থেকে আনা। আমার আজকের এটা মূল উদ্দেশ্য যে আমার স্টাডি রুমে কী কী আছে এবং হাউ ইট ইজ শেপড অ্যান্ড হাউ ইট ইজ ডিজাইন। তো এই রুমটা প্রায় 7 মাস ধরে ব্যবহার হচ্ছিল না আর কি, পড়েছিল। এটা একটা স্টোর রুম হিসেবে ছিল। সো আমার রুমটা কিন্তু খুব ছোট্ট। হ্যাঁ, এটা আমার মনে হয় এদিকে 10 ফিট বাই 12 ফিট হবে। একটা টয়লেট আছে, টয়লেটটা ঠিক দেখাতে চাচ্ছি না, বাট বুঝতেছেন ইট ইস টয়লেট। বাট টয়লেট আই ডোন্ট ইউজ দিস ইট বিকজ ইট ইজ লো কমোড। আচ্ছা, এবং এটা দেখানোটা খুব জরুরি বলে মনে হয় না। এই যে আমার নয়েজ একটু বেশি হয়, বাট ইট ওয়ার্কস। হ্যাঁ, এটা কাজ করে। ওই যে ঘুরতেছে। ঠান্ডা তো আর ভিডিওতে দেখার জন্য যায় না। ইট ওয়ার্কস। তো এটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, যেহেতু স্পেস কম, এখানে গল্ফের একটু সেট আছে। এটা আমার মেয়ে খেলে, আমি খেলি শুধু জাস্ট এটা টোটাল পুরা করার জন্য। আর এখানে কোনো খেয়াল করে দেখবেন আমার এই রুমে দেয়ার ইজ নো চেয়ার বিকজ আই ডোন্ট ফিল কমফোর্টেবল সিটিং ইন দি চেয়ার। আমি সবসময় বিছনায় শুয়ে শুয়ে হেলান দিয়ে কাজ করি। সো আমার এখানে একটা কাজ করার জন্য একটা ল্যাপটপ আছে। এটা প্রায় 6-7 বছর ঘরে পড়েছিল। এগুলো নিয়ে আসছি এখানে। আমার প্রায় 8 বছর আগে একটা প্রিন্টার, খুব একটা ইউজ হয় না, বাট আমার কাছে আছে। এটাই শান্তি, এটা কাজ করে, এটা প্রিন্ট আউট হয়। আর আমি একসময় মালয়েশিয়ায় গেছিলাম, তখন 33,000 টাকাতে একটা প্রজেক্টর নিচ্ছি। খুব একটা কাজ করি না, বাট আমার মন চাইলে যাতে একটু ভালো লাগে কাজ করতে পারি, এই জন্য রাখা। তারপরে হচ্ছে এখানে আর কি আছে,
আমি একটু পরে একটা জিরা নিয়ে একটু আমার একটা ভিডিও মেক করব। অর্থাৎ আমার একটা জায়গার ভিজিটে গেছি, এগুলো অনেক সময় বইপত্র হারিয়ে যায়। তো এটা আমি একটু স্টাডি করি, এই স্টাডিগুলো আবার একটু শেয়ার করি। যেরকম আমি এই বাড়ি জিরা এক আধুনিক উৎপাদন কলা কৌশল নিয়ে একটু স্টাডি করেছি। এটা হচ্ছে গিয়ে জিরার গুঁড়া, এটা এরপর একটা জিরা পানি আনবো, এটা নিয়ে আমি একটু স্টাডি করে একটা ভিডিও মেক করবো। এটা আমার শখের জন্য, যদি ভবিষ্যতে আল্লাহ শক্তি দেন, সুস্থ রাখেন, তাহলে আমি হয়তো জিরা নিয়ে ছোট্ট আকার একটু চাষাবাদ করব। আর এই যে কিছু কাগজ নিয়ে আসাইছি, ক্রিম আনতে গিয়ে এরা ছিঁড়ে ফেলছে, বাট এই কাগজটার মধ্যে অন্য কাগজের মধ্যে বৈশিষ্ট্য আছে, আমি অন্য আরেকটা ভিডিওতে দিব। সব জায়গাতে A4 থাকলেও কিন্তু সবগুলোর ওজন একরকম না। আমি দেখলাম এই অফসেট পেপারের একটা থেকে আরেকটার ওজন প্রায় 500 গ্রামের কম বেশি আছে, দামিও প্রায় কম বেশি। এটা 550 টাকার মতো নিয়েছে। আর এর আগেরটা সম্ভবত অন্য কোম্পানির, আমি যদি বলি ফ্রেশ কোম্পানির, সেটা হয়তো কোয়ালিটি ভেদেও আছে, সেটা নিয়েছে 460 টাকা। আর এটাতে প্রায় 100 টাকা গ্যাপ, ওজনেও এটা প্রায় অলমোস্ট 500 গ্রাম ওয়েট বেশি। আর এখানে আমার অ্যাকুয়ারিয়ামে একটা বিশাল অনেক জিনিসপত্র আছে। আমি যেখানে যে আমার সাথে একটা মেজারিং টেপ থাকে, কারণ আমি একটা নীতিতে বিশ্বাসী, ওই হাইপোথেটিক্যাল বা একটা অ্যাজামশনের উপর আমি থাকি না। আর এই যে দেখেন আমার আরেকটা এটা কি বলে, ওয়েট স্কেল, তো এগুলো এখানে আছে। সো এই হচ্ছে কি আমার স্টাডি রুমের একটা খুব গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি এখানে আমার জন্য দিস পিলো, কোল বালিশ অ্যান্ড বালিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি মকসুদ ইসলাম, আমার যেহেতু ব্যাক আছে, এই জন্য আমি শুয়ে কাজ করতে কমফোর্ট ফিল করি। এখানে ছোট্ট একটা ফ্যান আছে, এই ফ্যানের বাতাস একটু কম। সো আমার একটা স্টাডি রুমে দেখেন প্রিন্টার, প্রজেক্টর, ল্যাপটপ, একটা 30,000 mAh একটা পাওয়ার ব্যাংক, তারপরে এটা অন্য জায়গায় ছিল, এখানে নিয়ে আসছি ল্যাপটপ ব্যাগ, আর যেখানে কিছু বই এবং আছে। সো আলহামদুলিল্লাহ আমি এখন এখানে থেকে আমার বিভিন্ন পড়াশোনার কাজগুলো আমি করতে পারবো। আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে নিজের একটা ছোট্ট স্টাডি রুমের জন্য খুব বেশি বড় জায়গার প্রয়োজন পড়ে না, এবং চেষ্টা থাকলে ছোট জিনিসটাকে আপনি, এটা বলবো আমার একটা ওয়েস্ট রুম ছিল, অ্যাকসেন্স স্টোর রুম, ওয়েস্ট ম্যানেজমেন্টটা করে ফেললাম। আরেকটা বিষয় একটু শেয়ার করি, এই যেখানে যে টেবিলটা, আমি একটু ডিফারেন্ট ওয়েতে একটু চিন্তা করি, এভরি ইন্ডিভিজুয়াল ইজ ইউনিক, আমি আমার মতো। তো এই টেবিলটা কিন্তু কোনো জোড়া না দিয়ে বানানো, অর্থাৎ আমি একটু ঘুরতে গিয়ে দেখলাম বিশাল একটা গাছের গুঁড়ি, এটাতে বার্নিশ করা হয়নি, আমার বার্নিশটা তো দরকারও নাই। এই দেখেন এটার কি কোনো কোনো জয়েন্ট নাই, যদিও এখানে একটু হালকা স্ক্র্যাচ আছে, দের ইজ নো জয়েন্ট, এবং থিকনেস ইজ অলমোস্ট, এটা প্রায় দেখেন 3 আঙ্গুলের উপরে, অলমোস্ট। এটা কত ইঞ্চি এটা দেখানোই যাবে। সো এটা আমার খুব, কিছুদিন আগে এটা আমি নিজের স্টাডি রুমের জন্য বানালাম। দেখি এটার কতটুকু থিকনেস, আপনারা দেখেই বুঝে নিতে পারেন। অলমোস্ট কত, এটা কিছু 3 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, প্রায় 2.5 ইঞ্চি আছে এখানে। সো বাদ বাকিটা রিলেট করে দেখতে পারবেন। সো এই হচ্ছে গিয়ে আমার লাইব্রেরি রুম বলেন, স্টাডি রুম বলেন। এখানে আমার আরও কিছু বইপত্র আছে যেগুলো গোডাউনে রাখা আছে, ওগুলো বের করব। এবং এখানে আমি গতকালকে এই রুমে আমি নাইট স্টে করলাম, দেখলাম যে এটা কাজ করার জন্য ইট ইস গুড ওয়ার্কেবল। এটা আমার ফ্যামিলির কিচেনে ছিল, পড়েছিল, এটা এখানে রাখছি যেহেতু এই রুমটা খুবই ছোট। আর এই লাইট ম্যানেজমেন্ট ইজ অলসো ওকে।
এখানে এলইডি লাইট লাগানো হয়েছে যাতে চোখের উপর প্রেশার না পড়ে, কারণ ইদানিং বয়স হয়ে যাচ্ছে, চোখেও কম দেখতেছে। তো আমরা একটা এই বাড়িজিরা এক নিয়ে আমরা নেক্সট একটা আমার নলেজটা, এটা বইটা পড়ছি আমি, বেশ ভালো লাগছে, ইন্টারেস্টিং। আমি এটা নিয়ে একটু শেয়ার করব আর নেক্সট একটা এপিসোডে হয়তো আজকে বা কালকের মধ্যে। তো সবাই ভালো থাকেন, সবাইকে কুরবানির সামনে যে ঈদ আছে অর্থাৎ ঈদুল আজহায় সবাই যেন আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।